আপনি রোজা রাখার জন্য আল্লাহকে ভয় করে মুত্তাকি হবার জন্য রোজা রাখতেছেন। রোজা রাখতে গিয়ে বাজারে গিয়েছেন বড় মাছ কিনতে, ইফতারি কিনতে। ইফতারি কিনতে গিয়ে আপনি যে বাজার করলেন, যে মাছ কিনলেন, ইফতারি কিনলেন, সাহারি করলেন, আবার ঈদের জন্য মার্কেট করলেন, যে টাকা দিয়া ও টাকা হলো সুদের টাকা। ইফতারি করলেন সুদের টাকা, সাহারি করলেন সুদের টাকা, ইফতারি করলেন ঘুষের টাকা, হারাম টাকা, সাহারি করলেন হারাম টাকা। বাড়ির পাশে প্রতিবেশী ছিল, প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেছে, 30 হাত পাবে, 35 হাত দখল করেছে। এরকম লোক আমাদের সমাজে আছে নাকি নাই? এই লোকগুলো আবার হজের মতো ইবাদত করতে যায়, বাইতুল্লাহ শরীফ ধরে আর কাঁদে, আল্লাহ মাফ করে দাও। এই লোকগুলোকে আল্লাহ মাফ করবে? বান্দার হক নষ্ট করে, আবার হাজী সাহেব হয়। বান্দার হক নষ্ট করে, জনগণের সম্পদ নষ্ট করে, নামের পিছনে আলহাজ লাগায়, জনগণকে শেষ করে দেয়। জনগণকে শেষ করে দেবার পায়ে তারা চালায়, জনগণের উপরে নির্যাতন করে, আলেমদেরকে জনমের মতো ফাঁসির কাস্টে ঝুলায়। এরকম লোক আমাদের সমাজে ছিল নাকি ছিল না? ছিল নাকি ছিল না? ও আমার ঝিনাইদহবাসী, এজন্য বলবো, আপনি যে রমাদানে সিয়াম পালন করেন, এই সিয়াম শুধু সারাদিন না থেকে না খেয়ে থাকার নাম সিয়াম না। হাতের গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে, পায়ের গুনাহ থেকে দূরে থাকতে হবে, চোখের গুনাহ থেকে দূরে থাকতে হবে। আপনি যে ইনকাম করেছেন, খাবার খেয়েছেন, সেই ইফতারি করবেন। হারাম টাকা দিয়ে ইফতারি করা যাবে? শুধু রোজা থাকে, কয়টা রোজা, কত রোজা আর কত কোরআন পড়ে, কিন্তু জনমের মতো হারাম কাজ করে, আছে না নাই? বিশ্বাস করুন, এই লোকটা 25 বছর রোজা থাকলেও কোনো কাজ হবে না, বান্দার হক নষ্ট করে। কিয়ামতের ময়দানে এমন কিছু লোক যাবে আল্লাহর কাছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ইয়া সাহাবীরা শোনো, বলো তো সবচেয়ে অভাবী কে? আপনারা জানেন সবচেয়ে অভাবী কারে কোন? কত একটু দেখি। যার ওই যে টাকা নাই, কেউ নেকি নাই, এক একজন এক একটা বলতেছে। অভাবীকে দেখুন, আল্লাহর রসুলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহর রসুল বললেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে এমন লোক দাঁড়িয়ে যাবে, কেমন যেন নেকির কারণে জান্নাতে চলে যাচ্ছে, কিন্তু বান্দার হক নষ্ট করে যাওয়ার কারণে, বান্দার হক নষ্ট করে আল্লাহর জমিনে জুলুম করবার কারণে এই লোকটা আসামি হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে মামলা তুলবে, মালিক এই লোকটাকে তুমি জান্নাতে দাও কেমনে? এ তো আসামি, আমাদের সম্পদ নষ্ট করেছে, আলেমদেরকে জুলুম করেছে, সমাজের ভিতরে কোরআনের বিরোধিতা করেছে, ঠিক কি না? বান্দার হক নষ্ট করেছে, প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, স্টপ, বন্ধ করো, ওকে নিও না জান্নাতে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ওকে আমার কাছে আনো। বলবে, কিরে, তোর কাছে নাকি ও জমি পায়, তোর কাছে নাকি ও সম্পদ পায়, আছে না নাই? আছে না নাই? এখানে অনেক আসামি বসে আছেন, মনে করতেছেন না আমার কাছে কেউ পায় না, অথচ বাবা মারা গেছে আরো 20 বছর আগে, এখনো পর্যন্ত বোনের সম্পদ আপনি ভাগ করে বুঝাই দেন নাই। এরকম এখানে ভাইয়েরা আসামি এখানে আছে নাকি নাই? বাবা মারা গেছে 10 বছর আগে, এখনো পর্যন্ত বোনের সম্পদ দেয় নাই, তুই ফরজ নিবি কেন? কথা পায় না, আছে না নাই? তুমি ফরজ দিতে আসছো কেন? কেন ফরজ দিবা? অথচ যেই বিচারে তুমি বাবার সম্পত্তি পেলা, ওই বিচারেই ওই তোমার বোন আল্লাহর কাছে সম্পত্তি পাবে, আল্লাহর ভাগে ভাগ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। সুবহানাল্লাহ কইতেন না? আপনিও বাবা মারা গেছে, সাথে সাথে আপনি 3 বিঘা জমি রাখলে, আপনি যদি পান 2 বিঘা, বোন পাবে 1 বিঘা। এটাই আইন। এটাই কি? এটাই আইন। আর আপনি ভোগ করে আছেন। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলছি, 20 বছর আপনি দখল করলেন, আজকেও যদি দিয়ে দেন, এই 20টা বছর যে আপনি খেলেন, এটা যদি বোনের কাছ থেকে মাফ না চান, বোন যদি মাফ না করে, আল্লাহর কাঠগড়ায় আপনাকে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। বহু হুজুর, বহু হাজী সাহেব, আমি আর আপনি কি বহু লোক ধরা খেয়ে যাবেন।
রাগ করতেছেন? হুজুর আসল জায়গায় হাত দিলেন। ও ঝিনাইদহবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তুমি ওর জমি নিছো, জমি দাও। টাকা মেরে খেয়েছো, টাকা দাও। জুলুম করেছো, সব তুমি ফিরায় দাও। আল্লাহর কাছে বলবে আল্লাহ হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আপনার টাকা পয়সা সম্পদ সম্পত্তি সেদিন সব ধ্বংস হয়ে যাবে। আপনার ক্ষমতা হালাকা আন্নি সুলতানিয়া, সব শেষ হয়ে যাবে। সেদিন আর ফোনের গরম চলবে না। আল্লাহ বলবেন দাও, ওর টাকা দিয়ে দাও। কথা বল না কেন? ওর থেকে জমি তুমি 10 বিঘা বেশি দখল করেছো, জমি দাও। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার কাছে তো এখন টাকা নাই, জমি নাই। বলবে দাও এবার। কয় নাই আল্লাহ। বল তাহলে নেকি আছে, নেকি দাও। আসামিগুলো এমন হয়ে যাবে আর কোনো পার পাবে না, নেকি দেয়া শুরু করে দেবে। আওরঙ্গজেব ভাই পাবে নেকি, তাকে দেবে। রুহুল কুদ্দুস ভাই পাবে, তাকে দিবে। আমাদের ইমাম সাহেব বসে আছেন, সে পাবে, তাকে দেবে। এই সকল লোকগুলোর পাওনা দিতে দিতে মিটাতে মিটাতে দেওয়া হয়ে যাবে। এরপরেও দেখবে হাদিসে এসেছে এমন এখনো লোক বসে আছে তারা এখনো পাওনাদার। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার তো আর নেকি বাকি নেই, আর নেকি নাই। আল্লাহ বলবে দিতেই হবে, দাও। আল্লাহর তো বাকি নাই। বলবে যদি না পারো ওদের যে গুনাহ আছে গুনাহগুলো নাও। এরপরেও তোমাকে তোমার পাওনাদারকে খুশি করতে হবে, তার পাওনা তোমাকে মিটিয়ে দিতে হবে। ওই সেই লোকগুলো, এই সেই লোকগুলো সেদিন অভাবী হয়ে দাঁড়াবে। বলেন সেই যুগে গিয়ে আফসোস করতেন নাকি এখন থেকেই ভালো হয়ে যাবেন? বলেন বলেন। এজন্য আমি বলবো ঝিনাইদহবাসী, আপনি রোজা রেখেছেন, আপনি রোজা রেখে ইফতারি করবেন, খবরদার এই ইফতারি যেন হারাম টাকার ইফতারি না হয়। ঠিক কি না? আপনি রোজা রাখছেন, ইফতারি করবেন, হারাম টাকার ইফতারি করবেন, ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে? কয় হুজুর তাহলে রোজাই থাকতাম না। কি হুজুর তাহলে রোজাই থাকতাম না? রোজা তো হবে না, তো রোজাই থাকবো না। শোনো, এখনো সময় আছে। পৃথিবী থেকে যাবার আগে মানুষের হক আপনি বুঝিয়ে দিন, নচেত আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। কথা বলুন ঠিক না? কত মানুষকে কষ্ট দিয়েছেন, আলেমকে কষ্ট দিয়েছেন, কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, কোরআনকে অসত্য বলেছেন, কোরআনের আইন পছন্দ করেন না, এখনো অনেকে করে না। কোরআনের কথা বলে দেখে গায়ে লাগে, তাদের কাছে এখানে ওখানে এইখানে সেইখানে জনমের মতো এটা ওটা বের করে। শোনেন, এই সকল কাজগুলো আসলে আব্দুল্লাহ বিন উবাইয়ের কাজ ছাড়া আর কারো কাজ না। রাগ করতেছে? যেটা সত্য সেটা তো হুজুর বলবেই। কথা বলে না কেন? ইমাম সাহেবের চাকরি যদি চলেও যায়, ইমামের হক কথা বলা লাগবে, ঠিক কি না? ও ঝিনাইদহবাসীর জন্য বলবো, আল্লাহ বলেছেন তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। আমি আমার এই ছোট্ট জীবনে যত তাফসীর আমি দেখেছি, যত বক্তব্য করেছি তাকওয়ার ব্যাপারে, বলেন তো তাকওয়া মানে কার ভয়? আমি জানি এটা আপনি বলবেন, আমার কাছে এই জীবনে যত পড়েছি তাকওয়া নিয়ে, যত তাফসীর দেখেছি শুনেছি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজনের বক্তব্য আমার কাছে বেশি ভালো লেগেছে। সেটা হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার বক্তব্য। হযরত আলী বললেন, এই সবকটা একটু মনে রাখেন, আমার মনে হয় আপনার জীবন সফল ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, বলেন। সময় তো শেষ হয়ে যাচ্ছে, 10 মিনিট সময় আছে। আর আমি আরেকটু বাড়াই নেই, 20 মিনিট সময় নিয়ে আমি একেবারে বিদায় নেব। পারা যাবে ইনশাআল্লাহ? ও আমার ঝিনাইদহবাসী, হযরত আলী দুনিয়ার মানুষকে ডেকে বললেন, তোমরা যে তাকওয়ার কথা বলো, শোনো দুনিয়ার মানুষ, আমি আলী বলছি, আমার রাসূলের সাথে থেকে আল্লাহর যত বাণী পড়েছি, আমার কাছে তাকওয়া মানে 4টা জিনিসের নাম হলো তাকওয়া। জোরে বলেন, কয় জিনিসের নাম তাকওয়া? সবাইকে বলতে হবে কয় জিনিস? আরো জোরে। ও বাবাজি, ও মা, আজকে এই 4টা বিষয় যদি আপনি মেনে নেন, আপনি বুঝে নেন, আমি মনে করব আপনি সফল ইনশাআল্লাহ।
হযরত আলী কি বললেন একটু সবাই মেলান দেখি আপনার সাথে আছে কিনা। হযরত আলী বললেন 4 জিনিসের নাম তাকওয়া। জোরে বলেন কয় জিনিস? আরো জোরে কয় জিনিস? 1 নাম্বার হলো খাউফুম মিনাল জালিল, 2 নাম্বার হলো ওয়াল আমালু বিতানজিল, 3 নাম্বার হলো ওয়াল কনাআতু বিল কলিল, 4 নাম্বার হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? আরো জোরে। 1 নম্বরে খাউফুম মিনাল জালিল, 1 নম্বরে হলো মহামহিম আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আরো জোরে। বলেন তো পুলিশের ভয় দেখিয়ে কি মানুষের চরিত্র পাল্টানো যায়? বুঝে বলেন। আচ্ছা বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় না? সেনাবাহিনীর চোখ, শিক্ষকের চোখ, আমাদের অতিথির চোখ, সভাপতির চোখ, ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? বিজিবির চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? রবের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? জবান খুলে বলেন তো, হৃদয় থেকে বলেন তো, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আওয়াজ করে বলুন না তিনি কে? বলেন তো কার চোখ ফাঁকি দেওয়া যায় না? আরো জোরে। এই পৃথিবীতে সেনাবাহিনীর ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। শিক্ষকের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আর্মি, বিজিবি কারো চোখ, সরকারের চোখ ফাঁকি দেওয়া যায়, তাদের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। মানুষের চরিত্র যদি পাল্টানোর প্রয়োজন হয়, একজনের ভয় লাগবে। আওয়াজ করে বলুন না তিনি কে? আল্লাহর ভয় ছাড়া মানুষের চরিত্র পাল্টানো যায় না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কখনো হারাম কাজ করবে না, ঠিক না? ওই লোকটা কখনো মানুষ মারবে না, ওই লোকটা কখনো আলেমদের বিরুদ্ধে যাবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কখনো মানুষকে জোর করে, জমি দখল করে অন্যায় অত্যাচার করবে না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 10টা মিনিট সময়। আমার সাথে থেকে মেজবানের সাথে একত্রে আখিরি মোনাজাত দিয়ে বিদায় নেব, এরকম ইচ্ছা করা যায় তো ইনশাআল্লাহ? খবরদার, আর কিন্তু ইস্তেনজারও ছুটি নেই, 10টা মিনিট ইনশা। কয় জিনিসের নাম তাকওয়া? বলেন কয় জিনিসের নাম? এবার একটু জবান খুলে বলেন। আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই ব্যক্তিকে নামাজ ছাড়তে পারে নাকি? আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই ব্যক্তি সুদ খেতে পারে নাকি? আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই নারী বেপরদায় চলতে পারে নাকি? বেপরদায় চলে এরকম নারী সমাজে আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? ও মা বোন, আপনার জন্য একটা মেসেজ বলছি, আমাদের ঘরে মা বোনেরা আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস করুন, এই দুনিয়ার ভিতরে যত নারী, যত পুরুষ আছে, অধিকাংশ এর ভিতরে নারীরা জাহান্নামে যাবে। রাসূল নিজে বলেছেন। মেরাজ থেকে বিশ্বনবী আসলেন, মেরাজ থেকে বিশ্বনবী এসে এই দুনিয়াতে বিশ্বনবী পা রেখে বিভিন্ন কাজ সমন্বয় করে বিশ্বনবী নারীদেরকে খুঁজতেছেন। কাদের? আরো জোরে। নারীদেরকে খুঁজতেছেন আর বলতেছেন, ইয়া মাশারান নিসা, নারী সমাজ শোনো, তাড়াতাড়ি বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো। কি করো? কে বলছেন? রাসূল বলছেন। কে বলছেন? কাদেরকে বলছেন? নারীদেরকে বলছেন। নারীদেরকে বললেন বেশি বেশি দান করো। নারীরা বলেন কেন আল্লাহ রাসূল, কেন দান করব? আল্লাহ রাসূল বলেন, শোনো নারীরা, আমি তো জাহান্নাম দেখে এসেছি, আমি দেখেছি জাহান্নামের ভিতরে পুরুষের থেকে তোমরা নারীদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? আল্লাহ রাসূল অন্য বর্ণনায় বলেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? দেখি মনে রাখতে পারেন কিনা কয় প্রকার? একটু মিলান তো, ঘরে আছে নাকি এরা? 6 প্রকার নারী জাহান্নামী আছে কইতেছেন, ঘরে কিন্তু থাকতে দেবেন। আগে কইতেছে আছে, আগে প্রকার বলি দেখেন এরপর আছে কিনা।
আল্লাহ রসুল বললেন 6 প্রকার নারী জাহান্নামী। জোরে বলেন কয় প্রকার? এবার দেখেন তো আপনার ঘরে আছে কিনা। 1 নাম্বার, আল্লাহ রসুল বললেন ওই নারীকে আমি 1 নম্বরে জাহান্নামে দেখেছি, যেই নারী রাস্তাঘাটে চলাফেরার সময় অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের হয়, বেপর্দায় চলে, চুলগুলো বের করে চলে, ওড়না ছেড়ে চলে, মানুষকে সাজা গুজিয়ে, মানুষকে সৌন্দর্য প্রকাশ করে বেপর্দায় চলে, অর্ধনগ্নতা ছড়িয়ে বেড়ায়, বেপর্দায় নারীরা চলে। বলেন তো এরকম নারী আমাদের সমাজে আছে নাকি নাই? আছে, আছে। বেপর্দায় চলে এরকম নারী আছে না নাই? আল্লাহ রসুল বললেন 2 নম্বর প্রকারে ওই নারী জাহান্নামে যাবে, যেই নারী স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, স্বামীর সাথে কথায় কথায় ঝাড়ি মারে, এরকম স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে, এরকম নারী আমাদের ঘরে আছে নাকি নাই? আওয়াজটা একটু বাড়লো না হুজুর? এরকম আসেনি? ঘরের ভিতরে স্বামীর কথায় কথায় ঝগড়া করে আসেনি? কথায় কথায় তর্ক করে আসেনি? আছে। এত জোরে আসে আসে বলতেছেন, দেখি কার কার করে একটু হাত তুলেন, লিল্লাহি তাকবীর। কি আছে হুজুর আমার আপনি এখানে? সব তো পীর সাহেব দ্বারা করেছেন এখানে। এতক্ষণ বললো আসে, এখন হাত তুলতে বললাম, এখন হাত তুলল। কি করে? ভয় করে নাকি হাত তুলতে? আচ্ছা হাত তুললেন না কেন একটু বলে তো শুনি। আমি কিন্তু জানি কেন আপনি হাত তুলেন না, কইতাম নি? এ ঝিনাইদহের মুসলমান কইতাম নি? আমি কিন্তু জানি কেন আপনি হাত তুলেন নাই। আজকে যদি আপনি এখান থেকে বের হন, বের হয়ে মহিলা প্যান্ডেলে যাবেন, অপেক্ষা করতেছেন বিবি আসবে, বিবিরে নিয়ে হাঁটা শুরু করছেন, চলো বাড়ি যাব। কোন রকম আপনি গেছেন, হাত ধরে নিয়ে যাচ্ছেন, কিংবা কথা বলতেছেন, কথা যে বলতেছেন কথার উত্তর আসে না, কথা আর বলতেছে না। বউ তুমি কথা কও না কেন? তুমি যে কত সুন্দর কথা কও, ঘরের ভিতরে কথায় কথায় কথা কও, ঘরের ভিতরে কথার আগে কথা কও, এখন তুই কথা কও না, কারণ কি? বাড়ির কাছাকাছি গেছে, এবার একটু শক্তি হয়েছে, বাড়ি তো তার, কথা কয় না। বাড়ি কার? ছেলে তার, মেয়ে তার। আমি বাড়িতে যাই, একটা রুমে একটু ঘুমাবো, সারা রাত তাফসীর করে এখানে সেখানে যাই, বাড়িতে যেয়ে দেখি সব বাড়ি ওই গিন্নির, ছেলে মেয়ে এর ওর মিলিয়েছিলে সব তার, আমার নাকি কিছুই নাই। বাসায় এত কিছু দিলাম, সব আমি দেই, আমার বলে কিছুই না, সব বলে তাদের। যা হোক, বাড়ি তো তাদের নাকি? বাড়ি তাদের না? বাড়ির ভিতরে যাবার পরে এবার ধরছে, তোমার সাথে কথা আছে। এতক্ষণ দিয়ে কথা বললাম, এতক্ষণ কথা বললাম, এখন আবার কি কথা? কথা আছে, বসো। কি? আব্দুল্লাহ মামুন ভাই, আব্দুল্লাহ মামুন ভাই আমাদের এলাকায় এসেছিল, খুব সুন্দর তাফসীর করতেছিল, শরীফ ভাই সহ এলাকার ওলামায়ে কেরাম সবাই তাকে ভালোবেসে এনেছিল। আব্দুল্লাহ মামুন ভাই আসার পরে যখন শেষ সময় এসে বলল 6 প্রকার নারী জাহান্নামী, 2 নাম্বার প্রকার বলতে গিয়ে বলেছে ওই নারী জাহান্নামী যেই নারী কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় তর্ক করে। ওই নারী কার কার ঘরে আছে কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে? হাত তোলো। সত্যি কথা বলো, তখন তুমি হাত তুলছিলে নাকি? কথা বল না কেন? বলে সত্যি কথা কও, তুমি হাত তুলছিল? সত্যি করে বলো, যদি হাত তোলো তাড়াতাড়ি শিকার যাও। সেখানে তো আর অতিথি ছিল প্রয়োজন, তাদের কাছে জিজ্ঞেস করবো তুমি হাত তুলছিলে কিনা, বলো। হাত যে কেন তুললেন আমি কি বুঝি না। বলে যে হাত যদি তোলো, সত্যি করে কও, যদি হাত তোলো তাহলে কালকের দিনের খাবার তো শেষ, আগে রাতেরটা যেটা তৈরি করছি এটাও বাদ, ঠিক কিনা? তো কেন যে হাত তুলেন না এটা বুঝি। তো যাই হোক আর তাই হোক, হাসির খোরাক নয়। বলেন এরকম নারী আমাদের ঘরে আছে না নাই? কয় প্রকার নারী জাহান্নামী? আরো জোরে, আরো জোরে। 3 নাম্বার হলো ওই নারী যেই নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে। এরকম নারী আমাদের বাড়িতে আছে না নাই? বেপর্দায় চলে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জনমের মতো হাসি মস্করা, এইটা সেটা অন্যায় অনাচার সব কিছু করে। এরকম নারী আমাদের ঘরে আছে নাকি নাই? এরপরে 3 নাম্বার হলো ওই নারী যেই নারী গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল করতে দেরি করে, পবিত্রতা অর্জন করতে দেরি করে। আল্লাহ রসুল বললেন এটা 4 নাম্বার প্রকারে জাহান্নামী। 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যেই নারী
কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবাত করে, মিথ্যা কসম কাটে, এই নারী যাবে জাহান্নামে। 6 নাম্বার হলো ওই নারী যাবে জাহান্নামে যেই নারী মানুষকে উপকার করে খোটা দেয়। বলেন তো এই 6 প্রকার নারী আমাদের বাড়িতে আছে নাকি নাই? ও নারী, ও মা, ও বোন, এই 6 প্রকার থেকে আমাদের বাঁচার দরকার আছে নাকি নাই? আরো জোরে আছে না নাই? এই মা বোনদেরকে শিক্ষা দিতে হবে। যাই হোক, আল্লাহর ভয় যার ভিতরে থাকে ওই নারী কখনো বেপরদায় চলতে পারে? চলতে পারে? বলেন তাহলে হযরত আলী বললেন কয় জিনিসের নাম তাকওয়া? কয় জিনিস? 1 নাম্বার হলো কার ভয়? আরো জোরে কার ভয়? 2 নাম্বার আলী বললেন শোনো, ওয়াল আমালু বিতানজিল। শোনো, 2 নাম্বার হলো ওই জিনিসের নাম তাকওয়া। আল্লাহর জমিনে যতদিন বাঁচবে আমল যেটাই করো, কথা যদি বলো, চলাফেরা করো, রাজনীতি করো, বিচার করো, কথা বলো, সব আমল করতে হবে কোরআন দিয়া। কি দিয়া? আরো জোরে জোরে বলেন। আজকে কোরআনের কথা কারো কাছে ভালো লাগে না, কোরআন দিয়ে সমাজ চলুক এটা অনেকে চায় না। এরকম কিছু মুনাফিক সমাজে আছে নাকি নাই? আছে না নয়? এজন্য আমি আপনাদেরকে বলবো কোরআনের আমল করতে হবে। যা করবেন কোরআন দিয়ে, কথা বলবেন কোরআন দিয়ে, সত্যের পক্ষে চলতে হবে। কোরআনের আমল করলে হামলা মামলা যায় আসুক না কেন সবকিছুকে উপেক্ষা করে কোরআনের আমল করতেই হবে। কথা বলুন ঠিক না? কয় জিনিসের নাম তাকওয়া? 3 নম্বরে হলো ওয়াল কনাতু বিল কলিল, অল্পতে তুষ্টি। কিসে তুষ্টি? আরো জোরে। 3 নম্বরে হলো অল্পতে তুষ্টি। অল্পতে তুষ্টি মানে হলো দেখবেন যারা বেশি খেতে চায়, বেশি পেতে চায়, আমার আরো লাগবে, আমার আরো ক্ষমতা লাগবে, আরো টাকা লাগবে, এই সকল লোকগুলোকেই দেখবেন দুর্নীতির ভিতরে চলে যায়। ঠিক কি না? যার ভিতরে যত বেশি লোভ, যার ভিতরে যত বেশি আশা, তার ভিতরে তাকওয়া তত কম। কথা বলে না? যার ভিতরে লোভ যত কম, তার ভিতরে তাকওয়া তত বেশি। ঠিক কি না? লোভ যত বেশি তাকওয়া তত কম, লোভ যত কম তাকওয়া তত বেশি। এজন্য আমাদের লোভ কমিয়ে অল্পতে তুষ্টি থাকা লাগবে। যেমন আছি যা আছি, আলু ভর্তা ডাল খাই আলহামদুলিল্লাহ। আলু ভর্তা থেকে চুরি করে, ডাকাতি করে, নেতার পিছনে পিছনে ঘুরে হারাম ইনকাম করে মাছ গোস্ত খাওয়ার চেয়ে আলু ভর্তা মরিচ পোড়া দিয়েও ভাত খাওয়া ভালো। 4 নাম্বার হলো মৃত্যুর জন্য প্রস্তুতি, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। বলেন তো আমরা কি পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো নাকি চলে যাব? পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো নাকি চলে যাব? চলে যেহেতু হবেই, আমাদেরকে মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেবার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? মৃত্যুর জন্য যে প্রস্তুতি নেয় সে ব্যক্তি মৃত্যুর কথার জন্য, মৃত্যুর প্রস্তুতির জন্য যার চিন্তা থাকে, ওই ব্যক্তি কখনো হারাম ইনকাম করতে পারে না, অসত্য পথে চলতে পারে না, কোরআন বিরোধী কাজ করতে পারে না। সব কিছু বাদ দিয়ে 4টা বিষয় মেনে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বুঝাতে চাইলেন, ও ঈমানদারেরা, 1 নম্বরে তোমরা ভয় করো কাকে? 2 নম্বরে আমল করবা যা তা কি দিয়ে? আরো জোরে কি দিয়ে? 3 নম্বরে লোভ করা যাবে না, অল্পতে তুষ্টি থাকা লাগবে। 4 নম্বরে তোমাদের সকলকে মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা লাগবে। ঠিক কি না? এরপর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, মরা যাবে না। আল্লাহ মরতে নিষেধ করছে। মরতে যেহেতু নিষেধ করছে, আমরা কি মরবো নাকি মরবো না? বলা বলেন না কেন? মরবো নাকি মরবো না? আল্লাহ পরের অংশ বলে দিলেন, ইল্লা ও আনতুম মুসলিমুন, মরতে আমি নিষেধ করেছি। মরতে যেহেতু হবেই, মরবাই যেহেতু, খবরদার মুসলমান হয়ে মরতে হবে। কি হয় হুজুর? আমরা তো মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান,
দাদা মুসলমান, দাদি মুসলমান, আল্লাহ আবার মুসলমান হইতে বললো কেন? প্রশ্ন আছে না নাই? আমি এটা প্রথম বুঝতাম না। তাফসির দেখতে দেখতে প্রায় 20টার উপরে তাফসির মিলিয়ে এটার মুলাখ্খাস সার নির্যাস যেটা পেয়েছি, ও ঝিনাইদার মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে হলো আল্লাহর কাছে আপনার এত বেশি আত্মসমর্পণ থাকবে, আপনার চলাফেরার ক্ষেত্রে, জীবন চালানোর ক্ষেত্রে, কথা বলা, চলাফেরা, রাজনীতি করা, যত কিছুই করেন না কেন সব সিদ্ধান্ত আপনার হবে না, সিদ্ধান্ত হবে একজনের। আওয়াজ করে বলুন না তিনি কে? আপনার নিজের ইচ্ছার কোনো প্রাধান্য দেওয়া যাবে না। আপনি আপনার নিজের ইচ্ছায় চলতে পারবেন না। মুসলমান মানে হলো, প্রকৃতি মুসলিম হলো, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে কুরবান করে দিয়ে আল্লাহর ইচ্ছায় জীবন পরিচালনা করে। কথা বলুন ঠিক না? এজন্য আল্লাহ বলছেন, খবরদার, ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। কেমন করে, কিভাবে তোমরা কুফরি করো, কি করে ইবাদত থেকে দূরে থাকো? তোমাদের সামনে তো কোরআন আর তেলাওয়াত হচ্ছে, তোমাদের সামনে তো রাসূল ছিল, নায়েবে রাসূল ছিল, তোমরা তো অন্যায় করতে পারো না। শোনো, সব কিছুকে বাদ দিয়ে যারা আল্লাহর পথে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর পথে থাকবে, তারাই তো হেদায়েতের পথে থাকবে। কথা বলুন ঠিক না? তাহলে ইমানদার হয়ে আল্লাহর জমিনে তাকওয়া মুত্তাকি হয়ে 4টা বিষয় আমল করে। এক, কার ভয়? হযরত আলী বলছে কয় জিনিসের নাম তাকওয়া? আরো জোরে দেখি, মনে আছে নাকি? এক, কার ভয়? আরো জোরে। 2, আমল করব কি দিয়ে? 3, মাশাআল্লাহ, অল্পতে তুষ্টি, অল্পতে। 4 নাম্বার, মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি। মনে থাকবে, তাকওয়া শুধু বললে হবে না, তাকওয়াকে মানতে হলে, বুঝতে হলে, জীবনকে মিলাতে হলে নারী পুরুষ সবাইকে একমাত্র আল্লাহর ইচ্ছায় চালাতে হবে। নিজের ইচ্ছায় চলা যাবে না। টাকা কোথায় ভাঙবো, টাকা কিভাবে ইনকাম করব, পর্দায় থাকবো কি থাকবো না, রাজনীতি করব কি করব না, কথা বলবো কি বলবো না, অমুক নেতার পিছনে যাবো কি যাবো না, তাফসীর কার পক্ষে, সব দিকে চিন্তা করতে হবে একজনের, তিনি কে? আরো জোরে, তিনি কে? সব ইচ্ছাকে কুরবান করে দিয়ে আল্লাহর ইচ্ছায় চলা যাবে তো ইনশাআল্লাহ? চলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। পড়ছি আমি।